ঢাকা সিলেট মহাসড়ক সংস্কার সহ সিলেটের যোগাযোগ ব্যবস্থার দ্রুত প্রতিকার চেয়ে রবিবার 1 ঘণ্টা সিলেট নগরের দোকানপাট বন্ধ রাখার পাশাপাশি যানবাহনে কর্মবিরতি প্রতীকী অনশন পালন করেছে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। সকাল 11টা থেকে 12টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে কোর্ট পয়েন্টের সমাবেশে আরিফুল হকের ডাকা এই কর্মসূচিতে ইতোমধ্যে একাত্মতা পোষণ করেছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। এই কর্মসূচিকে ঘিরে নগরে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এর আগে গতকাল শনিবার নগর জুড়ে মাইকিং করা হয়। শনিবার সকাল থেকে সিলেটের বিভিন্ন সামাজিক পেশাজীবী ব্যবসায়ী পরিষদের সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন আরিফুল হক। পাশাপাশি তাদের হাতে তুলে দেন সিলেটের দাবি দেওয়া সম্বলিত প্রচারপত্র। রবিবার সকাল 11টায় সিলেট কোর্ট পয়েন্টে সমন্বিত প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছেন সচেতন নাগরিকরা। উল্লেখযোগ্য সমস্যাগুলো হলো সড়কপথ, রেলপথ, আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় বৃহত্তর সিলেটবাসীর জন্য দীর্ঘদিন ধরে চলমান দুর্ভোগ, অনিয়ম ও চরম নৈরাজ্যের অবসান, ঢাকা সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, রেলপথে বগি সংকট ও টিকিট কালোবাজারি, আর আকাশপথে বিমানের টিকিট মূল্য আকাশচুম্বী করে সিলেটকে যেন অর্থনৈতিকভাবে শোষণের জাতাকলে ফেলা হয়েছে। প্রচারপত্রে আরও উল্লেখ করা হয়, সিলেটবাসীকে জিম্মিদশা থেকে মুক্ত করতে বর্তমান অন্তর্বর্তী সরকারেরও কোনো কার্যকর পদক্ষেপ নেই। এ অব্যবস্থাপনা ও অবিচারের প্রতিবাদে রবিবার সকাল থেকেই শুরু হয়েছে প্রতিবাদ সমাবেশ। সকাল 11টায় সিলেটের কোর্ট পয়েন্টের এই সমাবেশে ময়মনসিংহ সমিতি, নেত্রকোনা সমিতি, ব্রাহ্মণবাড়িয়া সমিতি, কুমিল্লা, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ সহ ব্যবসায়ী সমিতি প্রতিবাদ সমাবেশে ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। এর আগে সকালে নগরীর বন্দরবাজার, মহাজনপট্টি, চৌহাট্টা, আম্বরখানা, হাসান মার্কেট সহ বিভিন্ন মার্কেট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এ সময় আরিফুল হক চৌধুরী সিলেটবাসীর যাতায়াত বিড়ম্বনা ঘোচাতে যথাযথ উন্নয়নমূলক, স্বচ্ছ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানান। সমাবেশে দলমত নির্বিশেষে সকলে উপস্থিত ছিলেন। দাবি দেওয়া মানা না হলে সিলেটবাসীকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণায় আসতে পারে বলেও জানান সমাবেশকারীরা।